তুই জাহান্নামে যাবি, নরকের আগুনে জ্বলবি। আপনার মামির কাছে তো বকা ঝকা খেয়েছি, তারপরে আমার বড় বোনও মনে করেন যে ফোন করে 40 মিনিট বকা দিয়েছে আমাকে। তো এই জন্য নেক্সট প্রোগ্রামগুলোতে একটু সতর্ক থাকবো। আমি এখন আপনার মামির জন্য একটা শাড়ি কিনলাম, আরো কিছু কেনার ইচ্ছা আছে, আরো ঈদের তো অনেক দিন বাকি, দেখি আস্তে ধীরে কিনবো টুকটাক করে করে। ও আসলে ব্যাপারটা খুব ও আসলে অনেক ফ্লেক্সিবল এই ব্যাপারে। তারপরে আমাকে বলে যে একটু ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে তারপরে টিকটক করো, এমনিতে ওর কোনো অবজেকশন নেই। ঈদে আসলে আপনার মামি তো ছুটি পাবে খুব কম সময়ের জন্য, সে যেহেতু কেবিন ক্রু, তো আমরা এবার বাসাতেই সে এনজয় করে বেশি, মানে বাইরে আর যাব না, দেশের বাইরে কোথাও না বা ঢাকার বাইরে কোথাও না, আমরা বাইরে বাসাতেই বা রিলেটিভদের বাড়িতে যাওয়া আসা হবে এরকমই নর্মালি। আমার ভক্ত ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আমাকে আপনারা ভুল বুঝবেন না, অনেক অনেক ধরনের ক্লিপস দেখে হয়তো আমাকে অনেকে অনেক ধরনের কথা বলছেন, এবং যেই ক্লিপসটা মার্চ মাসের 2 তারিখে করা রেকর্ড করা সেটা রমজান মাসে ছেড়েছে, অনেকে আমাকে গালাগালি করছে যে রমজান মাসে এইসব কি, তুই জাহান্নামে যাবি, নরকের আগুনে জ্বলবি। অ্যাকচুয়ালি ভিডিওটা আরো রমজান মাসের আগে, অনেক আগের। তো আপনারা ভুল বুঝবেন না, অনেক সময় ভিডিওতে যা দেখায় আসলে সামনে তা না, ফ্যাক্ট পিছনে অন্য কাহিনীও থাকে। আপাতত কিছু নিয়ে ব্যস্ত নাই, আমার প্রফেশন নিয়ে ব্যস্ত আছি। প্রফেশনটা কেমন এই তো আলহামদুলিল্লাহ, বাট আর একটু ভালো হলে ভালো হতো। আমি একটু আশা করি এর থেকে একটু বেশি কিছু করার জন্য, বাট এখন আপাতত একটু খারাপ যাচ্ছে দিনকাল। শুরুটা খুবই টাফ ছিল আর অনেক জার্নি ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম একটু বাসা থেকে সবাই বলতেছিল যে মডেলিং এটা ভালো না, এই প্রফেশনটা ভালো না, এটাতে যেও না। বাট আমি, আমার ইচ্ছা ছিল ছোট থেকে মডেলিংয়ে যাওয়ার, মডেল হব। এটার জন্য আমি নিজে থেকে ফ্যামিলির কথা না শুনে দেন হচ্ছে আমি এখানে আসছি। বাট এখন ফ্যামিলির ঠিকঠাক একদম আছে, সাপোর্ট আছে। বলেছে যে মডেলিং এই প্রফেশনটা ভালো না, মডেলিংয়ের প্রফেশনটা ভালো না, এই জগৎটা ভালো না, এটা নাকি অন্ধকার জগৎ, যেটাকে বলা হয় যে সুগার ড্যাডি। আমার নেই, এটার জন্য আমি বলতে পারি না, বাট কিছু কিছু মেয়ের চয়েস। বাট আমার হচ্ছে আমার বয়ফ্রেন্ড হচ্ছে ইজ এ রিচ কিড। আমার সুগার ড্যাডি নেই, এটার জন্য আমি বলতেও পারি না। আমার আসলে জানা নেই, আমার নেই তো এটার জন্য। আপনার এই যে কর্মময় জীবন, এই যে মডেলিং, এটা নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমার ইচ্ছে আছে যে আমি বিগ মডেল হব। এখন বলতে পারি না, ইনশাল্লাহ দেখা যাক। কাকে ফলো? ছেলেদের মধ্যে বললে হচ্ছে সাকিব খান ইজ মাই বস, আর মেয়েদের মধ্যে বাংলাদেশের তেমন কাউকে ফলো করি না, বাট ভারতে বললে হচ্ছে আপনার শুভশ্রী গাঙ্গুলিকে ফলো করি। শুভশ্রী গাঙ্গুলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার ইচ্ছা পূরণ করতে পারি, এটাই। হ্যাঁ, নারী তোমরা এগিয়ে যাও। নারীদের জন্য সমাজটা এরকম যে যা করতে চাবে সেটাতেই বাধা। তো এটার জন্য নারীদের বলতে চাই যে পিছন ফিরে তাকিও না, এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সাথে।